বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজি মাদ্রাসা প্রশ্নবিদ্ধ হওয়া নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে আসেন। এ বিষয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রবাসী সৈয়দা সোনিয়ার মাদ্রাসায় অনুদান বাবদ প্রতি মাসে ৬০,০০০ টাকা অনুদান দেন বলে জানান প্রবাসী সৈয়দা সোনিয়ার ভাই সাকিব। তবে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ফিরোজী বলেন, প্রবাসী সোনিয়ার প্রতি মাসে মাদ্রাসায় টাকা দেয়া হতো না। ২ মাস ৩ মাস পর পর মাদ্রাসায় প্রবাসীর ভাই মোহাম্মদ সাকিব ছাত্রদের জন্য নিজের দায়িত্বে বাজার করে দিতেন। আমি শুনছি আমার কাছে একটা নিউজ আসছে যে আমাকে নাকি একজনে এসে প্রতি মাসে ৬০,০০০ টাকা দেয়, প্রতি মাসে ৬০,০০০ টাকা আমাকে দেয়। এভাবে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু নামে সাকিব নামে যে একটা ছেলে আছে, ওই ছেলেটা আমার এখানে ৩ মাস ৪ মাস বা ২ মাস ৫ মাস পর আসে, আইসা নিজে ওইখানে কল দেয়, হুজুর একজন বাজারে আসেন, সে কিছু চাল পোয়ার সে কিনা অবশিষ্ট যদি কিছু টাকা থাকে সেই টাকাটা আমার কাছে দিয়ে যায় যে হুজুর এটা দিয়ে লাকড়ি আনবেন। ৬০,০০০ টাকা দেছে বা ৫০,০০০ টাকা দেছে এভাবে কিছু না, ওই যে বাহির থেকে যে টাকাটা পাঠায় ওটা তার অ্যাকাউন্টে তার কাছে পাঠায়, সে যেভাবে তার মন চায় সেইভাবে সে এখানে দিয়ে যায়। রমজান মাসে আসছিল, আইসা চিরা মুড়ি বুট বিভিন্ন রকমের কিছু বাজারঘাট চাল পথ মাছ তরকারি এই কিনেতে কিছু টাকা দেছে, জামার জন্য কিছু টাকা দেছে, ওইটা আবার আমার কাছে টাকাটা দিয়ে গেছে, আমি আবার ওই টাকাটা গুণে রাখছি রমজান মাসে। তো এইভাবে ৬০,০০০ টাকা আজ পর্যন্ত আমাকে প্রতি মাসে দেয়, এভাবে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু এভাবে নাই। যেহেতু আমার অ্যাকাউন্টে বা আবার আমার মোবাইলের অ্যাকাউন্টে বা বিকাশে বা আমার ব্যাংকের অ্যাকাউন্টে এভাবে কোনো তথ্য বা কোনো কিছু নাই। যদি দিতে পারে আমি যে শাস্তি সেই। এ বিষয়ে মাদ্রাসার ছাত্ররা বলেন, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমার মাদ্রাসার নাম বরিশাল পলাশপুর পাবলিক এতিমখানা মাদ্রাসা। এর আগে বেরোইতা এখন তোমাদের হুজুর সংবাদ প্রচার করে সহযোগিতা পাওয়ার পরে এখন আর বেরো নাই তো? এখন আমরা ভালোই আছি, অনেক কষ্ট তবে অনুদানের বিষয়ে প্রবাসী সৈয়দা সোনিয়ার ভাই মোহাম্মদ সাকিব মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম ফিরোজীর সাথে ফোনে বলেন, হে ভাইজান কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনাদের নিউজগুলো আপনারা কি বলছেন? আপনারা লাস্ট কবি গরু গোস খেয়েছেন, সেটা নাকি আপনারা বলতে পারেন না। গরুর গোস্ত তো অনেকদিন পোলারা পানের খাইতে পারে না, হেয়ে কইছি। আপনি তো ওই রমজান মাসে আইসা অনেকদিন পর আইসা রমজান মাসে আইসা কিছু বাজার করে দিয়ে গেলেন, কিছু চাউল আর পোলা পানের জামার জন্য কিছু হাতে হাতে কিছু টাকা দিয়ে গেলেন। আচ্ছা, তা আপনি তো ওই যখন জি পাঞ্জাবির জন্য যে টাকা দিয়েছে, আপনারা বলছেন যে পাঞ্জাবি কেনার কেউ টাকা দেয় নাই। পাঞ্জাবির কাপড়ের কথা বলছে যে এইভাবে কাপড় দিয়ে গেছে বলে আপনাকে এইখানে এইটা বলছে মিডিয়ার। আমি কই না, কোনো কাপড় আমার এখানে রমজান মাসে আসে নাই। আমার এক লোকে 50টা, হ্যাঁ এক মিডিয়ার লোকে 50টা লঙ্গি দিয়েছে, এইটা বলছি আমি। কিন্তু আপনি তো আর কাপড় জি আপনার তাছাড়া আপনি কি বলছেন যে আমেরিকাতে যে দেয় সে 1 বস্তা চাল দেয় না? 1 বস্তা চাউল আমি বলি না, আমি বলছি যে এইভাবে এক ভাই আসে। আমার তো সাংবাদিক বললো যে আপনি অনেক বলেন, বলার পরে আপনারা 1 বস্তা চাল দেন। আমি বলি আপনাকে যতবার আমরা বাজারের খরচটা করতেছি, আমি তো নিজে দিয়ে আসতেছি নাকি? জি জি, আপনি তো ওই যে 2 মাস বা 3 মাস বা 5 মাস পর ওই যে বাজারটা আপনি দেন, সেটা তো আপনি আমি বলি 5 মাস কোথায় পেয়েছেন আপনি বলেন তো? জি, তো কয় মাস পর পর? আপনি বলেন কয় মাস পর? না আপনি করেন না, একবার তো মানে একবার দিয়েছিলেন 2 মাস 3 মাস পর পর, এরপর তো 4 মাস 5 মাস পর পর এইভাবে আপনি নিজে বাজার করিয়া। বলি না 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 না, আগে আপনাকে প্রতি মাসে দেওয়া হইতো, মাঝখানে 2 মাসের মতো গ্যাপ গেছে যখন আমি ঢাকাতে ছিলাম, যেদিন আপনি রিসিপ্ট পেয়েছেন তারপরে আমি কিন্তু বন্ধ করছি। এরপরে আমার বোন আমার আপনার কাছে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে।